দেখেন, ধরেন আপনি ভাবলেন যে একটি বালিশ আপনি লোহা দিয়ে বানাবেন, তাহলে সেই বালিশটা আর কোনোদিন নষ্ট হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই ভাবনায় আপনি একদম বালিশের আকৃতিতে, একেবারে বালিশের মতো করেই কিন্তু ওর লোহা দিয়ে একটা বালিশ বানালেন এবং তাতে খুব সুন্দর একটি কভারও দিলেন, একদম বালিশের মতোই দেখাচ্ছে। এবার যখন আপনি সেই বালিশটাতে ঘুমাতে যাবেন, আপনি কি সেই বালিশের যে তুলার বালিশের যে আরাম, সেটা কি আপনি পাবেন? বাইরের দেখেও কেউ বুঝবে না যে এটা লোহার তৈরি বালিশ। আপনি ভালো কভার দিয়েছেন, বালিশের মতো আকৃতি করেছেন, দেখতে তো বালিশের মতোই লাগবে, কিন্তু আপনি এই বালিশটাতে ঘুমিয়ে আরাম পাবেন না, আপনার মাথায় ব্যথা হবে। আবার এই বালিশটা যদি সরে গিয়ে আপনার পায়ে হাতে কোথাও লাগে, সেখানেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ব্যথা পাবেন। এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই যে দীর্ঘ সময় শাসন করেছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এই দলগুলো বেসিক্যালি তৈরি হয়েছে দুর্বৃত্তদেরকে দিয়ে। তারা নির্বাচনের প্রার্থীদের বা প্রার্থী বিবেচনা করেন অর্থশক্তি দিয়ে, এগুলো তো সত্যি। তারা নির্বাচনে জিতে আসবার জন্যে তারা ব্যবহার করেন পেশি শক্তি। তো এই লোকগুলো দিয়ে যখন আপনি একটি দল তৈরি করেছেন, এখন আপনি যদি সেই লোকগুলোকে দিয়ে আপনি চান যে তারা ভালো আচরণ করবে, তারা পাথর দিয়ে মানুষ মারবে না, তারা মব তৈরি করে সহিংসতা করবে না, তাহলে তো হবে না। আপনি এই দলগুলো এই দলগুলোর অবকাঠামো, এই দলগুলোর সৃষ্টি তো এই ধরনের মানুষগুলোকে দিয়ে। এখন আপনি এই মানুষগুলোকে দিয়ে যদি আপনি ভালো কাজ করাতেও চান, তাহলে তো তারা করতে পারবে না। আবার আপনি তো চাইবেনও না। আপনি চাইলে তো এই লোকগুলো আপনার সঙ্গে থাকবে না, সেটাও আপনি জানেন। তো আপনি এই রাজনীতিকে যদি সংস্কার না করেন, আপনি যদি এই দলগুলোর মধ্যে এই সংস্কার আনতে আপনারা ঐক্যবদ্ধ না হয়ে এদেরকে চাপ না দেন, তাহলে তো হবে না। দেখেন, রাজনৈতিক দলে দলে যে ঐক্যমত্য হয়, জোট হয়, কিন্তু এই যে রাজনৈতিক দলের সাধারণ সমর্থক যারা সংখ্যায় বেশি, এই মানুষগুলোর মধ্যে যদি ঐক্যমত্য এভাবে তৈরি না হয়, এই মানুষগুলো যদি সবাই মিলে একটি জোট না হয়, যে তারা যদি এভাবে যতদিন না ভাববে, অর্থাৎ যে যতদিন পর্যন্ত আমাদের দলে কোনো খারাপ ভালো মানুষ ছাড়া খারাপ মানুষদেরকে অপছন্দ করা হবে না, যতদিন পর্যন্ত আমাদের দলগুলো ক্ষমতায় গেলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া থেকে বিরত হবে না, যতদিন পর্যন্ত আমাদের এই দল কোনো অন্যায়কারীকে দলভুক্ত করা থেকে বিরত থাকবে না, ততদিন পর্যন্ত আমরা এই দলগুলোকে সমর্থনই করব না। অর্থাৎ আমরা যে যত সমর্থনই করি না, যত ভালোই বাসি না কেন আমাদের দলকে, দল যদি অন্যায় করে তাহলে আমরা দলের সঙ্গে থাকবো না। এইভাবে যদি আপনারা একটি ঐক্যমত্য করেন এবং একটি জোটবদ্ধ হন, এবং সেই মেসেজটা যদি দলের বড় নেতাদের কাছে, প্রধান নেতাদের কাছে গিয়ে পৌঁছায়, যে দল অন্যায় করলে, দল খারাপ মানুষদেরকে প্রশ্রয় দিলে, দল এই দুর্বৃত্তদেরকে দল থেকে বহিষ্কার না করলে, আমার সাধারণ সমর্থকরা জোটগত হয়েছে, তারা এই দলকে আর পছন্দ করবে না, তারা আমাদেরকে ভোট দেবে না, তারা আমাদের সঙ্গে থাকবে না, তাহলে কিন্তু এই দলগুলো ভালো হয়ে যাবে। তখনই রাজনীতিটা ভালো হবে। রাজনীতিতে ভালো হলেই তো সরকারটা ভালো হবে। কারণ সরকার তো কোনো নিজস্ব কোনো অবয়ব নেই। সরকার তো একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তো পরিচালনা করে কিছু মানুষ। সেই মানুষগুলো যদি ভালো হয়, তাহলে তো প্রতিষ্ঠান তো এমনিতেই ভালো চলবে। তো আপনি যখন আপনার দলকে খারাপ মানুষকে নমিনেশন দিতে অথবা খারাপ মানুষদেরকে সম্পৃক্ত করতে দলের মধ্যে বিরোধিতা করবেন, যখন আপনি আপনারা যারা এই দল থেকে কোনো সুবিধা নেন না, সাধারণ সমর্থক যারা, তারা যদি অন্ধভাবে সমর্থন না করেন,
তারা যদি অন্যায় দেখলেই প্রতিবাদ করেন এবং দল থেকে মানে নিজেকে সরিয়ে রাখবার জন্য মানে প্রস্তুত থাকেন, এবং দল যদি সেটা বুঝতে পারে, তাহলে দল এমনিতেই ভালো মানুষদেরকে দলভুক্ত করবে। ভালো মানুষদেরকে দলে রাখলে ভালো ভালো মানুষেরাই সংসদে যাবে, তো সংসদ তো ভালো হবেই, তখন দেশটাও ভালো চলবে, রাষ্ট্রটাও ভালো চলবে, আপনার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, সুশাসন সুপ্রতিষ্ঠিত হবে। তো এটার জন্য কোনো ম্যাজিক দরকার নেই। এই সংস্কারের জন্যে, এই মানে পরিবর্তন আনবার জন্যে কোনো ম্যাজিকের কোনো দরকার নেই। অসংখ্য আইন কানুনের কোনো দরকার নেই, অসংখ্য আইন কানুন পরিবর্তনেরও দরকার নেই, অসংখ্য আইন কানুন নতুন করে আপনাকে ইম্পোজ করবারও দরকার নেই। আপনার যেটা দরকার, সাধারণ সমর্থকরা একটি মানে ঐক্যমত্য বুঝবে যে তারা যে দলই করুক না কেন, তারা সবাই ভিন্ন ভিন্ন দল করবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যে দল করে সেই দলের মধ্যে কোনো অন্যায় দেখলে তারা সেটা সহ্য করবে না, এবং তারা তার দলকে জানিয়ে দেবে যে তারা কোনো খারাপ মানুষকে দলে অন্তর্ভুক্ত করলে এবং তারা মানে অন্যায়ভাবে কোনো মানে ক্ষমতার অপব্যবহার করলে তা তাদের সঙ্গে থাকবে না। এটা প্রমাণ করিয়ে দিতে পারলেই দল এমনিতেই ভালো হয়ে যাবে, রাষ্ট্র এমনিতেই ভালো চলবে। তো এই সাধারণ মানুষদের মধ্যে যে অতি দলান্ধতা, এই জায়গাটাতেই দলগুলো সুযোগ পেয়ে গিয়েছে যে কোনো পর্যায়েতেও আমরা যাই করি না কেন, একটি পক্ষ তো আছে আমাদের পক্ষে সাফাই গাবার জন্য, একটি পক্ষ তো আছেই আমাদেরকে টেনে তুলবার জন্য। এই জায়গা থেকে দলগুলোকে সরাতে না পারলে কোনো পরিবর্তন, কোনো সংস্কার, কোনো পরিবর্তন কিছুতেই কাজ হবে না আসলে। তো সবচাইতে বড় দরকার এখন একটি জোট, আর সেই জোটটা হতে হবে সকল রাজনৈতিক দলের মানে সাধারণ সমর্থকদের মধ্যে, যে তারা যে দলই করুক না কেন, তারা কোনো পর্যায়ে তার দলের কোনো অন্যায়কে মেনে নেবে না। সংস্কার শুধুমাত্র এই একটি সংস্কার দিয়েই পুরো রাষ্ট্রকে পরিবর্তন করাবার সম্ভব, তাছাড়া হাজার আইন করেও কোনোভাবেই পরিবর্তন আনা সম্ভব না। সকলকে অসংখ্য ধন্যবাদ।